বাড়িতে যখন চলে এসেছি তো আমাদের এলাকাতে কি কি আছে সেটা যদি নাই দেখায় তাহলে কেমন দেখায় বলুন। তাই আমরা চলে এসেছি আমাদের ধনবাড়িতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমাদের ধনবাড়িতে অবস্থিত নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মঞ্জিল। এখন যেহেতু টিকিট কেটে আমার সৌন্দর্যটা উপভোগ করতে হচ্ছে, আগে কিন্তু টিকিট কেটে সৌন্দর্য উপভোগ করতে হয়নি। তার কারণ হচ্ছে পাশে যে কলেজটা আছে সেই কলেজে আমি পড়াশোনা করেছি। আর ছাদের উপর থেকে দাঁড়ালে এই মঞ্জিলের ভেতরের সৌন্দর্যটা উপভোগ করা যায়। যার কারণে টাকা খরচ করে আমাকে এই সৌন্দর্যটা উপভোগ করতে হয়নি। আর আজ যেহেতু আমি আপনাদের সাথে আমাদের নওয়াব আলী চৌধুরীর মঞ্জিলের সৌন্দর্যটা দেখাতে যাচ্ছি, এখন তো আর কার্পণ্য করা যাবে না, তাই টাকা খরচ করে এখানে চলে এসেছি। এই নওয়াব মঞ্জিলের সাথে জড়িত আছে একজন মহান ও গৌরবময় মানুষের স্মৃতি। তিনি হচ্ছেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর পূর্বপুরুষ সৈয়দ শাহ খুদা বক্স দিল্লি থেকে এই ধনবাড়িতে এসে জমিদারি লাভ করেন। নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই বংশেরই সন্তান। এই দরবার হলে বসেই তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা শুনতেন। তার জন্ম ১৮৬৩ সালের ২৯শে ডিসেম্বর নাটোরের মাতুলালয়ে। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য অবদান ছিল। তার অবদানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নাম নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন রাখা হয়। নওয়াব আলী চৌধুরী ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে জমি ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। তার বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর, নওয়াব সিআইই এবং নওয়াব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে আর্থিক সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চাপা পড়ে যায়। তখন তিনি নিজ জমিদারির একাংশ বন্ধক রেখে এককালীন ৩৫,০০০ টাকা প্রদান করেন। লর্ড হার্ডিঞ্জ যে ভবনে বসে সভা করেছিলেন এটা হচ্ছে সেই ঐতিহাসিক ভবন। আসলে নওয়াব আলী চৌধুরী কি কি কাজ করে গেছেন মানুষের জন্য, বা তার এই মঞ্জিল বা ভিতরেতে কি কি সৌন্দর্য আছে, সবকিছুই এই ৩ মিনিটের ভিডিওতে আসলে ওইভাবে তুলে ধরা সম্ভব না বা ডিটেলসে বলাও সম্ভব না। তবে ভিতরের পরিবেশটাও সুন্দর আর উপভোগ করার মতো। বিশেষ করে ঐতিহাসিক কিছু দেখার বা জানার বা শেখার কিছুর জন্য হলেও কিন্তু এখানে আসা উচিত। তাই আমি সাজেস্ট করব যারা দূর দূরান্তের আছেন বা কখনো এখানে আসা হয়নি তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন আর এটার সৌন্দর্যটা উপভোগ করে যাবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।